গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিতা রয় লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজ কিন্তু সবাই মিলে এখানে আমরা চলে গেছিলাম মহোৎসব অনুষ্ঠানে। তো দেখতেই পাচ্ছ, মা, বোন, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এই মহোৎসব অনুষ্ঠানে যেটা মেন হয়, এক এক করে অনেকগুলো দল আসে এখানে। তো তোমরা যদি কখনো ঠাকুরনগর মেলায় গিয়ে থাকো, তাহলে সেখানে যেরকম অনেক বড় করে অনুষ্ঠান হয়, এখানে অতটা বড় করে নয়, কিন্তু ওরকমই হয়। তো চলো, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। এখানের এই মহোৎসব অনুষ্ঠানে কীরকম কি হচ্ছে, তোমরা পুরোটাই কিন্তু আমার এই ব্লগে দেখতে পাবে। তো ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছে বরণ করার জন্য। দল আসবে, দলদেরকে বরণ করার জন্য এখানে মাথায় করে কুলোর মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে যাচ্ছিল। দল যখনই আসবে, দলদেরকে এখানে বরণ করে নেয় এরা। আর প্রত্যেকটা দলেই কিন্তু যে নিশানগুলো নিয়ে আসে প্রত্যেকটা মন্দির থেকে, সেই নিশানগুলোকে জল দিয়ে ওরা ধুইয়ে দেয়। আর মালাও কিন্তু সবাইকে পরিয়ে এভাবেই কিন্তু বরণ করে। আর তার মাঝখানেই দেখে যে আমি একটু চলে গেলাম ক্যামেরার মধ্যে। আর এখানে কিন্তু দলকে বরণ করার জন্য এভাবেই কিন্তু সবাই এখানে এই কাপড়ের মধ্যে কাপড় পেতে বসে থাকে। তারপরে চলো মেন যেটা দেখাবো, এখানে যে আগের থেকে অনেকগুলো দল কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, তোমরা কি কখনো এরকম কোনো মহোৎসবে গেছো যেখানে এরকম হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের এরকম মহোৎসব হয়, আর এরকম নিয়ম বা এরকম কিছু দেখেছো? তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে যে কোথায় তোমরা এরকম দেখেছো, বা তোমাদের বাড়িতেও কি এরকম কোনো ঠাকুর রয়েছে, মানে এই হরিচাঁদ বা গুরুচাঁদ। আমাদের বাড়িতে কিন্তু রাধা কৃষ্ণ, কিন্তু দেখো সব ঠাকুরই কিন্তু ঠাকুর, সব ধর্মই ধর্ম। এই এই ঠাকুরের যারা দীক্ষিত, যারা এই মতে, তাদের যেটা নিয়ম তারা তো সেটা করবেই। আমি কিন্তু এটা প্রথম দেখছি তা না, এর আগেও দেখেছি, কিন্তু আমি সেইভাবে কখনো এরকম ভিডিওতে এতটা কাছ থেকেও মানে করা হয়নি, বা এরকমভাবেও কিছু মানে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। সেজন্যই ভাবলাম চলো তোমাদেরকেও একটু এটা শেয়ার করা যাক। তোমাদেরও কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তো চলো, তোমাদেরকে মন্দিরের ঠাকুরটাও দেখিয়ে দিলাম। আর ওই যে পাশে দেখলে কতগুলো নিশান, এইগুলোই সবাই কিন্তু সেই দল থেকে, দলের সাথে করে ওরা নিয়ে এসেছিলো এতগুলো নিশান। আর এখানে দেখো বোন আর মা মিলে একটু ঠাকুরের এখানে হরিলুট দিয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু বোন এখানে আমাকেও ডাকবে, বলবে যে চল তুই একটু এখানে ঠাকুরের এখানে হরিলুট দিয়ে দে। কারণ আমি আর মা তো দিলাম, তুইও দে, সেজন্য আমাকেও এখানে ডাকলো। তারপরে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো তোমাদেরকে আর একবার আমি কাছ থেকে ভালো করে ঠাকুরটা দেখালাম। তো কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।